বাবাকে আজ আমার কিরকম লাগতো সেটা আমি জানি, বলে বোঝানোর মতন এতটা খারাপ লাগে, বাবাকে এতটা মিস করি। বাবাকে তো আর দেখে দিন কাটাতে পারি না, বাবার স্মৃতিগুলোই দেখে দিন কাটাতে হয়। এত কষ্ট লাগে এই কথাগুলো মনে পড়লে। আমি চাচ্ছি আমার ভিতরে যে প্রতিহিংসা না জাগে যে ওদের মারার, তাই যদি আমি সরকারের কাছে অনুরোধ করতেছি যে সব আসামিকে ধরে ফাঁসি দেওয়া হোক। এরকম খুন যদি বাংলাদেশে আর না হয়। এরকম তুহিন আঙ্কেলের জান হারাইতে হয়েছে আমার বাবার মতোই, তার সন্তান এতিম হয়েছে আমার মতো। এরকম কি বাংলাদেশ সারা জীবনে চলতে থাকবে? আজীবন কি এগুলোই দেখতে হবে আমাকে? এগুলোই দেখতে হবে খালি বাংলাদেশে খুনাখুনি? আমি চাচ্ছি একটা যদি সঠিক বিচার হয় তাহলে বাংলাদেশের কোনো খুন খারাপই হইব না। সর্বশেষ আপনাকে সরকারের কাছে কি দাবি আপনার? সরকারের কাছে একটা দাবি, দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক খুনিদের, একটা দৃষ্টান্তমূলক বিচারটা হোক সুন্দরভাবে, সঠিকভাবে। তাহলে আসামিরা ভয় পাবে এরকম খুন করতে। এরকম খুনি মুক্ত বাংলাদেশ হবে, এরকম আর খুন হবে না বাংলাদেশে। বাবা লাস্ট কথাটা কি বলে গেছিল? বাবা লাস্ট এই কথাটা বললে গেছে, তুই থাকো তোমরা একটু, আমার একটু কাজ আছে, এতটুকুই লাস্ট কথা হয়েছিল। তখন কি বুঝতে পারছিলেন যে আসলে বাবার এমন কোনো একটা ঝামেলা হবে? না, এটা আমরা বুঝতে পারিনি, কারণ এগুলো আমার বাবা শেয়ার করে না। যদি করতো তাহলে আমরা আটকে রাখতাম, যেতে না করতাম। চাচ্ছি খুনি যারা তাদের ফাঁসি হোক, এরকম ফাঁসি হোক আরো অন্য খুনিরা ভয় পাক, অন্য খুনিরা ভালো হয়ে যাক এরকম শাস্তি দেখে। এরকম যদি খুন করতে তার হাত পাও কাঁপে, এরকম খুন খারাপি আর যদি না হয়।